গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা উঠেই একটু চা খেয়ে নিলাম। তানভি এদিকে ঘুমোচ্ছে আর তানভি ব্রেকফাস্ট করতে যাব। তো তানভি আজকে ভোরবেলা উঠে গেছিলো, তো ওকে একটু ভোরবেলা নর্মাল ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওকে 9:30 নাগাদ ব্রেকফাস্ট করাবো, ওই জন্য ঘুমোচ্ছে। ওকে ডাকছি না, যেহেতু একটু ফর্মুলা মিল্ক খেয়ে ঘুমিয়েছিল, সকালবেলা উঠে গেছে বলে আমি খাইয়ে দিয়েছি। ওই জন্য ওকে একটু লেট করে ব্রেকফাস্টটা করাবো। তো আজকে ব্রেকফাস্টে ওকে সাবু খাওয়াবো। তো সাবুটা একটু ভিজিয়ে রেখেছিলাম চা করতে গিয়ে, তো বেশিক্ষণ না, 5-6 মিনিট ভিজিয়ে রেখেছি, তাতে সাবুটা ভালো ফুলে উঠেছিল। তারপরে একটু জাল দিয়ে নিলাম। মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের সাবু খাওয়ানোর প্রয়োজন আছে। সাবু কিন্তু ওয়েট গেইন করতে সাহায্য করে, সাবুতে পেট ঠান্ডা থাকে, আর সাবু খেলে পটিও বাচ্চাদের পরিষ্কার হয়। এই জন্যই মাঝে মাঝে তানভিকে সাবুটা দিয়ে থাকি। তো নর্মালভাবেই সাবুটা এমনি জলে জাল দিয়ে নিলাম, একটু সামান্য নুনের জন্য, নাহলে খেতে ভালো লাগবে না। এমনিও সাবুর নিজস্ব কোনো স্বাদ নেই। তো ফুটিয়ে নিয়ে ওর মধ্যে তালমিছরি আর ফর্মুলা মিল্ক অ্যাড করে খাইয়ে দিই। তোমাদের যদি 1 বছরের বড় বাচ্চা হয়ে থাকে, তোমরা দুধের সাথে জাল দিয়েও খাওয়াতে পারো, মানে গরুর দুধ যেটা বাচ্চাদের খাওয়ানো যায় 1 বছরের পর থেকে, দুধের সাথে জাল দিয়েও তোমরা খাওয়াতে পারো। তো চেষ্টা করবে চিনিটা না দেওয়ার, চিনির বদলে তালমিছরি দেওয়ার চেষ্টা করো। তোমরা জানোই আমি চিনি খাওয়াই না, বাচ্চাদের চিনি দেওয়া উচিত না। তো এই যে চলো সব অ্যাড করে নিয়েছি, চিনি তালমিছরি, ফর্মুলা মিল্ক। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে তানভিকে এটা ব্রেকফাস্ট করিয়ে দেবো। তো চলো দেখি তানভি কী করছে। তানভিকে সেই বাইরে নিয়ে বসে আমার খাওয়াতে হচ্ছে। শুধু একটা সুবিধা হয়েছে, চেয়ার টেবিলে, যেটাও পালাতে পারে না। আগের মতো যে পালিয়ে পালিয়ে চলে যেত সেটা আর পারে না। তোমাদের আগের ভিডিওতে আমি সেটা জানিয়েছি। তোমরা কিন্তু বাচ্চাদের জন্য এই টেবিল চেয়ারটা অনলাইন থেকে কিনতে পারো। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে, এর থেকেও দামিও আছে। এটা অনেকটাই কম দামে, এটা প্রায় 1000 টাকার মধ্যে আমার হয়ে গেছে। তো এটা ওর মানি গিফট করেছিল। তো তোমরা এটা কিনতে পারো, এটা তোমাদেরও সুবিধা হবে আর ওরাও ভালোভাবে খেয়ে নেবে খাবারটা। অনেক সময় কি বসে খাওয়ালে বা শুয়ে খাওয়ালে ওরা খেতে চায় না, অনিচ্ছা করে। তো এখানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে খাওয়ালে তানভি খেয়ে নেয়। তো চলো তানভিকে খাইয়ে নিই। তো তানভির প্রায় 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো তানভির 1 বছরের কিছু চেঞ্জ আমি এনেছি আগের থেকে। আগে যে রুটিনটা ওর ডেলি ছিল, সেটা থেকে ওর রুটিন কিছুটা আমি চেঞ্জ করেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করব। জামা কাপড় আছে, গতকালের জামা কাপড়গুলো ভেজা ছিল, অনেক কাচাকুচি করছি। চাদর আনতে যাচ্ছি, ছাদে মেলেছি, দেখি শুকিয়েছে কিনা। তো তোমাদের ওয়েদারটা দেখাই। তো আগের দিন কাচাকুচি করেছিলাম, সেগুলো রোদে শুকাতে পারিনি, যেহেতু বৃষ্টি হয়েছিল খুব আগের দিন। তো পরের দিন সকালে দেখি ভালো রোদ উঠেছিল, তো শাশুড়ি সব মেলে দিয়েছিল। তো শুকিয়েও গেছে, আবার মেঘ করেছে বলে আমি সমস্ত কিছু তুলে নেব, বিছানা চাদর টাদর সব তুলে নেব, তুলে পেতে নেব। আর ওই যে বললাম তানভির 1 বছরের পরে আমি কিছু চেঞ্জ এনেছি, যেহেতু তানভি বড় হচ্ছে। তো তানভিকে আগে যেরকম আমি 4 বার সলিড খাওয়াতাম, আর ফর্মুলা মিল্ক মাঝে মাঝে দিতাম, আবার অনেক সময় দিতাম না। কিন্তু এখন আমি তানভিকে 5 বার খাবার দেওয়ার চেষ্টা করছি। তানভি যেহেতু একবারে বেশি খায় না, তো ডক্টর বলে যে 4 বারই দিতে, কিন্তু যেহেতু 4 বারের খাবারটা তো বেশি খাচ্ছে না, পরিমাণে অল্প খাচ্ছে, তো তাই জন্য আমি মাঝখানে একবার খাবার অ্যাড করেছি। কিন্তু সেই সময় আমি কোনো ভারী খাবার দিই না, হালকা খাবারে দিই। মানে ফর্মুলা মিল্কের সাথে মাঝে সাঝে হয়তো মুড়ির গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম, বা মাখানার গুঁড়োটা দিয়ে দিলাম, 1 চামচের বেশি দিই না। কখনো শুধু ফর্মুলা মিল্ক গরম জলের সাথে মিশিয়ে খাইয়ে দিই। তো এইভাবে আমি ওর রুটিনটা চেঞ্জ করেছি। আর তানভি বড় হওয়ার সাথে সাথে ও নিজেও কিছু রুটিন পাল্টেছে। মানে রুটিন বলতে ও যে দুষ্টুমিগুলো করছে সেই রুটিন ওর পাল্টেছে, মানে এখন আরও বেশি দুষ্টু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন ওকে চোখের আড়াল করা যায় না। তো আমরা যেখানে থাকি সেখানে নিয়ে ওকে কাজ করি। তো কাজ তো বন্ধ করা যাবে না, সংসারের কাজকর্ম সামলে তানভিকে আমার সামলাতে হয়। তো এই যে ওইদিকে ওকে বসিয়ে রেখে আমি এদিকে সকালের খাবারটা করে নিচ্ছে আমাদের জন্য। শাশুড়ি সবজি কাটছেন, তো ওখানেই বসিয়ে রেখেছি, কিন্তু ওর ঠাকুমাকেও খুব বিরক্তি করছে। তো আমি কোনো রকম তাড়াতাড়ি সকালে খাবারটা করে নিয়েছি। আমাদের সকালে খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। তো তানভিকে সামলে আমার এদিকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়। তো রান্নার দিকে আমিই থাকি বলতে পারো, আর শাশুড়ি বাদবাকি কাজকর্মগুলো করে। তো আমাদের ঘর মোছা বাসন মাজার জন্য একজন দিদি আছে, আমাদের হেল্প করে দেয়। তো সেটা নিয়ে কোনো ব্যাপার থাকে না। কিন্তু ওই যে তানভির পেছনে অর্ধেক সময় চলে যায়। তো এই যে তানভিকে লেবুর রস খাওয়ানোর সময় হয়ে গেছে। মানে আমরা যখন ব্রেকফাস্ট করি, তানভির ওটা 2nd রাউন্ডের খাবার চলে। মানে লেবুর রসটাকে আমি 11টার মধ্যে খাইয়ে দিই। এখন যদিও এটা 2nd রাউন্ড ধরা চলে না, কারণ এখন আমি ওকে ভোরবেলা যখন ও তানভি ঘুম থেকে উঠে যায়, তো ওকে আমি একটু ফর্মুলা মিল্ক খাওয়াই, তোমাদের বললাম। আর তানভি যখন 8:30 থেকে 9টার মধ্যে ওঠে, তখন শুধু ওকে নর্মাল ব্রেকফাস্ট করিয়ে দিই, আর ফর্মুলা মিল্ক দিই না। তো
এখন দেখছি কদিন ধরে ভোরবেলা উঠে পড়ছে, তাই ওকে ফর্মুলা মিল্কটা খাইয়ে দিচ্ছি। এই যে তানভীর দেখো দুষ্টুমিগুলো তোমরা শুধু, ও সবজি কেটেছে শাশুড়ি, সেগুলো সব ফেলে দিয়েছে নিচে, এখন ওটা ওকে দিতে হবে। ও জেদ দেখাচ্ছে যে ওকে দিতেই হবে। বুঝতেই পারছো কীরকম জেদ হচ্ছে, আশা করছি সবার বাচ্চা এরকমই, আমার মতো সব মায়েদেরই সেম অবস্থা। তো দেখো এই যে তানভীকে আমি বাধ্য হয়ে ওখান থেকে নিয়ে এলাম, কোলে নিয়ে রান্না করছি, কারণ ও ঠাকুমার সাথে পারছে না। যদিও বয়স হয়েছে, এখন আর বেশি দৌড়াদৌড়ি ওনারা করতে পারে না, ও ঠাকুমা তো পুরো হাঁপিয়ে ওঠে, তানভীকে সামলাতে পারে না। তো আমারই কাজের ফাঁকে ফাঁকে তানভীকে সামলাতে হয়, কষ্ট হয় কিন্তু কিছু করার নেই। আগে তানভীকে আমার দেখবো, তারপর আমার কাজ, তো দুটোকে সমান তালে আমি ভাগ করে নিই। সমস্যা হয় এই যে ভিডিও করা, ভিডিও এডিট করা, তোমরা তো জানোই কতটা প্রবলেম হয় যারা ভিডিও করো, তোমরা জানো। আর বাচ্চা থাকলে তোমরা বুঝতেই পারছো। লাঞ্চটা করে নেবে, তো এখন 12টা বাজে, 12:30 একটার মধ্যে উঠে ওকে খাইয়ে দেবো। তো তোমরা দেখো। তো এই যে তানভীকে ঘুমটুম পরে দিয়ে এসেছি, বাদবাকি রান্নাটা কমপ্লিট করছি, মানে আমাদের ব্রেকফাস্টটা আমি অর্ধেক করে চলে গেছিলাম, তো সেটাই করলাম। এই যে আজকে ভাত ভাজা করব, আমার খুব প্রিয় একটি খাবার, এটা আমি ব্রেকফাস্টেই বেশিরভাগ সময় খাই ভাত থেকে গেলে। তো এই যে ভাত ভাজা হয়ে গেছে, আমি শ্বশুর আর শাশুড়ি খাবো, হাজব্যান্ড তো বেরিয়ে গেছে। এই যে তার ফাঁকে তানভীর ঠাকুমা এই যে তানভীর জন্য মাছ কাটছে, আজকে তানভীকে জ্যান্ত মাছের ঝোল করে দেবো, ভাত দিয়ে খাবো, তো তাই জন্য মাছের জলটাও চেঞ্জ করে দেবে আর মাছটা কেটে দেবে। আমি মাছ কাটতে পারি না, ভয় লাগে জ্যান্ত মাছ কাটতে, আসলে কোনো মাছই কাটতে পারি না, কোনোদিন কাটিনি, আর শাশুড়ি আমাকে বলে না কাটতে, উনি কেটে দেয়। তো এই যে মাছকে একটু খাবার দিয়ে দিলাম, ডালিয়া দিয়ে দিলাম, ওরা বেশ ভালোই খাচ্ছিল, এতদিন ধরে থাকবে জ্বরের মধ্যে, তাই ওদের খেতে দিলাম। তো আমি এই যে ব্রেকফাস্ট করে দিলাম, ভাত ভাজা আর আগের দিনে চিকেন কষা ছিল সেটাই খেয়ে নিলাম, আর আমি তানভীর রান্না করতে চলে এসেছি। তানভীকে একবার দেখে আসি চলো। তো তানভী এই যে ঘুমোচ্ছে, তো আমার চিন্তা নেই, ঘুমোচ্ছে, খুব গরম পড়েছে, খালি গায়ে শুয়েছিলাম ওকে, তো তানভীর গরম লাগছে, ভেবেছিলাম এসিটা চালাবো না, যেহেতু একটু শরীরটা খারাপ, সকালের দিকে ভেবেছিলাম এসিটা চালাবো না, কিন্তু প্রচণ্ড ঘেমে গেছে, এসি চালাতেই হলো বাধ্য হয়ে। তো আমি এই যে খাবার করে নিচ্ছি, মাছের ঝোলটা, ভাত হয়ে গেছে, উঠলে খাইয়ে দেবো মাছের ঝোলটা ভাত। তো যতই মেঘলা ওয়েদার থাকুক না কেন, গরম ভাবটা কিন্তু কিছুতেই কাটছে না। তো এই এসিটা বাধ্য হয়ে চালালাম, তোমাদের বললাম। তো যাই হোক, চাদর গায়ে দিয়ে দিচ্ছি, জামা পরিয়ে দিয়েছি, অসুবিধা হবে না। তো এই যে তানভীর খাবারটা আমি বসিয়ে দিয়েছি, তানভীর খাবারে হচ্ছে সবজি দিয়ে আজকে মাছের ঝোল করবো, জ্যান্ত মাছের ঝোল। তোমরা কিন্তু বাচ্চাদের জ্যান্ত মাছ খাওয়াতে পারো, এখন থেকে সমুদ্রের মাছটা আশা করি না ধরাই ভালো, মানে 1 বছর যদি ছোট বাচ্চা হয় বা 1 বছরের বড় 2 বছরের মধ্যে হলে তোমরা জ্যান্ত মাছটাই খাওয়ানোর চেষ্টা করবে, আমার মতে বলে। তো যাই হোক, আজকে আমাদের ডিমের ঝোল হবে আর ঝিঙে বাটা হবে, সেটাই আমি রান্না করে নিয়েছি, শাশুড়ি কেটে কুটে দিয়ে গেছে, আমি শুধু রান্নাটা করব। তো তানভী ঘুমোচ্ছে, তার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, কারণ তানভী উঠলে আমি আর রান্না করতে পারবো না, যেহেতু ওকে খাওয়াতেও হবে উঠলে, না হলে অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে। তো তানভী ঘুমোতে ঘুমোতে আমার রান্না হয়েও গেছে। তো আজকে একটু অন্যরকমভাবে ডিম কষা করেছি, বেশ ভালোই লেগেছে খেতে, হাফ বয়েল করে আমলেট করে তারপরে ঝোল করেছে। যে তানভীকে খাওয়াতেও বসে গেছে, তানভী ঘুম থেকে উঠে গেছে। আজকে তানভীর মাছটা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি পাশে, আর ভাতটা আলাদা নিয়েছে। অন্য সময় ভাতের সাথে আমি মাছটা পেস্ট করে দিই, তখন দেখি কি পুরো ভাতটা খায় না আর মাছটা নষ্ট হয়। তানভীর ডেলি রুটিনে কিন্তু তানভীর কোনো দিন ও পুরো খাবার শেষ করে না, ওই জন্য মাছটা আলাদা দিয়ে আগে মাছটা খাইয়ে দিই, যাতে মাছটা ওর পেটে থাকুক, ভাত খাক কি না খাক কোনো ব্যাপার না, মাছটা যেন খায়, তাই জন্য মাছটা আগে খাইয়ে দিয়েছি। তো মাছটা তানভী ভালো খায়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তানভীর সাথে একটু সময় কাটাচ্ছিলাম, তানভী দুষ্টুমি করছিল, আজকে সামলানোর মতো কেউ নেই, আমি ওকে সামলাচ্ছিলাম। আর আজকে আমার স্নান করতে করতে প্রায় 4:30 বেজে গেছে। তো এরকমই লেট হয়ে যায় মাঝে মাঝে, কিছু করার নেই, তানভীকে তো আমার সময় দিতেই হবে, ওকে আমি কখনো কাজ ছাড়া করি না, যতটা পারি ওকে সময় দিই। তো দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম 5টা 5:30 নাগাদ, আবার 6:30টার মধ্যে ঘুম থেকে উঠেও গেছি। এই যে তানভী উঠে গেছে, আমি উঠে গেছি। বন্ধুরা এখন সন্ধ্যে 6:30টার মতো বাজে, এই সন্ধ্যে দিয়ে এলাম। তো তানভীকে এখন সন্ধ্যেবেলার খাবার খাবো, তানভীর কাছে সেরেলাক খাবো, যে ভেজিটেবল সেরেলাকটা আমি নিয়ে এসেছিলাম, ওটা তো খাওয়ানো হয় না, তো ওটা যখন খুব দেরি হয়ে যায় বা কোথাও যাওয়ার থাকে তোমাদের বলেছি তখনই খাই, তো আজকে সেরকম লেট হয়ে গেছে আর কেউ নেই, তো আর তানভীর খিদেও পেয়ে গেছে, তো ওই জন্য এটা খাইয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো বললামই তোমাদের আজকে তানভীকে সেরেলাক খাওয়াবো, যেহেতু লেট হয়ে গেছে, আর আমি লেট হয়ে গেলে বা কোথাও যাওয়া তাড়াহুড়া থাকলে কিন্তু সেরেলাকটা দিই, এছাড়া সেরেলাক দিই না। তো চলো তানভীকে সেরেলাকটা খাইয়ে দিই। তানভী কিন্তু সেরেলাকটা ভালো খায়, যেহেতু ফ্লেভার অ্যাড থাকে, ওর অসুবিধা হয় না। তবু জানি না আজকে খেতে চাইছিল না, আসলে জ্বর থেকে উঠলেও তো অনেক খাবারই খেতে চাইছে না, তো মুখে রুচি আনার জন্য বিভিন্ন রকম খাবার ওকে ট্রাই করছি, কিন্তু কোনোটাইও খেতে চাইছে না।
ওই জন্য বাধ্য হয়ে আমার মাঝে মাঝে ওকে খাবারটা দিতে হয়, যেহেতু একবারে পুরোটা খায় না। তো এই যে খাওয়া দাওয়ার পর তানভীর বাবা আর আমি একটু ওর সাথে খেলা করছিলাম। ওর বাবাকে বেশি সময় পায় না, ওর বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আজকে বাবাকে আর মাকে একসাথে পেয়েছে, তো খুব মানে মজা পাচ্ছিল আমাদের সাথে খেলতে। অন্য সময় এই সময় আমি তো সব সময় থাকি, আর এই সময় দাদু ঠাম্মা থাকে। দাদু ঠাম্মা আজকে নার্সিংহোমে গেছে, আসলে দিদা শাশুড়ি আজকে অপারেশন, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। উনি পড়ে গিয়ে কোমরের দুটো বল ভেঙে গেছে, হাড়ের বল কিছু একটা হবে, তো আজকে অপারেশন, সেখানে দেখতে গেছে। আমি আর যেতে পারলাম না, কিন্তু ওখানে শুনলাম ফোন করে শাশুড়ি জানালেন যে আমার কথা জিজ্ঞেস করছিল, বৌমনি আসেনি। খারাপ লাগছিল শুনে, কিন্তু কি করবো, তানভীকে নিয়ে তো যাওয়া যাবে না, তবু চেষ্টা করব গিয়ে দেখে আসার। একদিন বিকেলে গিয়ে, উনি রবিবার অবধি হয়তো হসপিটালে থাকবে। তো যাই হোক, এই যে তানভী খেলা ঠেলার পর একটু গাড়িতে একটু উঠে বসলো, গান চালিয়ে, গাড়িটাতে ওঠার কারণ গান চালিয়ে নাচ করবে। তারপরে এই ক্যাকটাস গাছটার সাথে একটু খেলে নিলাম। ও কিন্তু এটার সাথে খেলে না, এটাকে ধরে মারবে আর কামড়াবে, এটাই হচ্ছে ওর খেলা। দুষ্টু একটা মেয়ে হয়েছে। তো এই যে তানভীর খাবার বসিয়ে দিলাম, চাল ডালের গুঁড়োটাই ফুটিয়ে নেব। খাওয়া দাওয়ার পরে বাবু একটু, না খাওয়া হয়নি, এটা খাওয়ার আগের ক্লিপ। তা বাবু একটু বাবার সাথে খেলে নিচ্ছিল। এবার তানভীরকে আমি খাওয়াবো। খাবারটা ঠান্ডা হচ্ছিলো, এই জন্য বললাম ওর বাবাকে তুমি নিয়ে একটু ঘোরো, নাহলে ও মানে ঘুমের জন্য কান্নাকাটি করবে। তানভীর ঘুমও পেয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওষুধটা খাইয়ে দেবো, যেটা হচ্ছে ওকে ভিটামিন ওষুধটা যেটা খাওয়াই আমি, এটা হচ্ছে বিভন। এটা আমি নিজেও খাই, যেটা বড়দের ফাইলটা আছে, এটা তানভীর হওয়ার আগে থেকে আমাকে ডক্টর দিয়েছিলেন, আমার যে গাইনো স্পেশালিস্ট ডক্টর আছেন তিনি। আর তানভীর ডাক্তারও দেখলাম এটা দিল। তো যাই হোক, তানভীর খাওয়া দাওয়ার পর খাবারটা হজম করে নিলাম। এই যে ফ্ল্যাক্সে একটু গরম জল করে নিলাম, কারণ ওর ভোরবেলা খিদে পায়, জন্য সব রেডি করে রেখে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।